সন্ধ্যা নামছিল পারস্য উপসাগরের ওপর। ঘড়িতে তখন ৫টা ২৩ মিনিট। সমুদ্রের বুক চিড়ে এগিয়ে চলছিল মার্কিন নৌবহর। কিন্তু কেউ জানত না আগামী কয়েক মিনিটের মধ্যেই ঘটতে চলেছে এমন কিছু যা হয়তো পাল্টে দিতে পারত পুরো বিশ্বের ইতিহাস। মধ্যপ্রাচ্যে তখন উত্তেজনার পারদ চড়ছিল আকাশ ছোঁয়া। আমেরিকা আর ইরানের মধ্যে শীতশ যুদ্ধের আবহাওয়া দিনের পর দিন ধরে দুই পরাশক্তি একে অপরের দিকে তাক করে রেখেছিল তাদের সমস্ত সামরিক শক্তি। পারস্য উপসাগর থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত প্রতিটি সমুদ্রপথে হঠাৎ করেই যেন ভিড় জমে গিয়েছিল যুদ্ধজাহাজ আর সাবমেরিনের। কারণটা বোঝা খুব কঠিন নয়। এই অঞ্চলের সমুদ্রপথ দিয়ে প্রতিদিন প্রবাহিত হয় কোটি কোটি ব্যারেল তেল, যে তেলের ওপর নির্ভরশীল পুরো বিশ্বের অর্থনীতি। একটি ভুল পদক্ষেপ, একটি ভুল বোতাম চাপা আর সব শেষ। সেদিন সকাল থেকেই মার্কিন নৌবাহিনীর কয়েকটি যুদ্ধজাহাজ স্বাভাবিক গতিতে এগিয়ে যাচ্ছিল ইরানের উপকূলের খুব কাছ দিয়ে। এই জাহাজগুলো কিন্তু একা ছিল না, সঙ্গে ছিল অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ছিল রাডার যা শত কিলোমিটার দূরের বস্তুকেও চিহ্নিত করতে সক্ষম। জাহাজের ডেকে প্রস্তুত অবস্থায় রাখা ছিল প্রায় ৫০টিরও বেশি যুদ্ধবিমান। আকাশে টহল দিচ্ছিল আমেরিকার অন্যতম শক্তিশালী ফাইটার জেট F-6। এই বিমানগুলোর মূল দায়িত্ব ছিল আকাশপথ নিরাপদ রাখা, যুদ্ধজাহাজগুলোকে সুরক্ষা দেওয়া এবং প্রয়োজনে শত্রুর ওপর বজ রাখা থানা। সকাল থেকে দুপুর পর্যন্ত সবকিছু নিয়মের মধ্যেই চলছিল। আকাশে উড়ে বেড়াচ্ছিল ফাইটার জেটগুলো, সমুদ্রে ভাসমান যুদ্ধজাহাজগুলো তাদের নির্ধারিত পথেই এগিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আরেকটি শান্ত দিন কেটে যাবে নিরাপদেই। কিন্তু হঠাৎ করেই সবকিছু পাল্টে গেল মাত্র কয়েক মিনিটের ব্যবধানে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর অন্যতম শক্তিশালী। তাদের সামরিক ঘাঁটিগুলোতে মোতায়েন আছে অত্যাধুনিক রাডার আর বিমান বিধ্বংসী মিসাইল সিস্টেম। এই সিস্টেমগুলোর একমাত্র কাজ হল শত্রু বিমান শনাক্ত করা এবং তাকে আকাশ থেকেই ধরাশায়ী করা। সেদিন হঠাৎ করেই ইরানের একটি রাডার স্টেশনের স্ক্রিনে ধরা পড়ল F-6 যুদ্ধবিমান। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখান থেকে উৎক্ষেপণ করা হলো একটি SS মিসাইল। এই মিসাইলগুলোর ক্ষমতা ভয়ঙ্কর। এদের গতিবেগ ঘণ্টায় প্রায় ৩,০০০ কিলোমিটার, যা শব্দের গতির ৩ গুণ। এই মিসাইল ২৩ কিলোমিটার দূর থেকেও আকাশে কোনো লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ট্র্যাক করতে পারে। F-6-এর ককপিটে বসে থাকা পাইলট তার স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলেন কিছু একটা ভয়ানক দ্রুতগতিতে তার দিকেই ধেয়ে আসছে। তার হাতে সময় ছিল মাত্র কয়েক সেকেন্ড। বিমানের অত্যাধুনিক রাডার সিস্টেম তীব্র সতর্কতার সংকেত দিতে শুরু করল। লাল আলো জ্বলে উঠল ককপিটে। পাইলট বুঝলেন এটা জীবন মরণের লড়াই। তিনি দ্রুত সিদ্ধান্ত নিলেন বিমানের উচ্চতা কমাতে হবে, কারণ এই ধরনের মিসাইল একবার লক্ষ্যবস্তুকে লক করে ফেললে সেটাকে ধাওয়া করতেই থাকে। কিন্তু যদি লক্ষ্যবস্তু হঠাৎ করেই উচ্চতা পরিবর্তন করে, তাহলে মিসাইলের ট্র্যাকিং সিস্টেম বিভ্রান্ত হয়ে যেতে পারে। পাইলট প্রচণ্ড দক্ষতায় বিমানটিকে ৩০,০০০ ফুট উচ্চতা থেকে নিচে নামাতে শুরু করলেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বিমান নেমে এলো ১৫,০০০ ফুটে। কিন্তু বিপদ তখনও কাটেনি। ইরানের রাডার স্টেশন থেকে আরও কয়েকটি মিসাইল ছুটে আসতে লাগল। এই মুহূর্তে পাইলটের সামনে ছিল মাত্র ১৮ সেকেন্ড সময়। মৃত্যু আর জীবনের মাঝখানে মাত্র ১৮ সেকেন্ড। তিনি বিমানটিকে ক্রমাগত বামে ডানে ঘোরাতে শুরু করলেন। এই কৌশলটিকে বলা হয় ইভেসিভ ম্যানোভার। এই ধরনের কৌশলে মিসাইল সঠিকভাবে লক্ষ্যবস্তু অনুসরণ করতে পারে না। কিন্তু শুধু এই কৌশল যথেষ্ট ছিল না। মিসাইলগুলো তখনও প্রচণ্ড গতিতে ধেয়ে আসছিল। পাইলট তখন চালু করলেন বিমানের নিচে লাগানো LQ-184 জ্যামিং সিস্টেম। এই ডিভাইসটি শত্রুর রাডার সিগন্যালকে বিভ্রান্ত করার জন্যই তৈরি। এটি চালু হওয়ার সাথে সাথে মিসাইলের সঙ্গে মাটিতে থাকা কন্ট্রোল স্টেশনের যোগাযোগ দুর্বল হয়ে যায়। কয়েক সেকেন্ড পরেই দেখা গেল মিসাইলগুলো তাদের লক্ষ্য হারিয়ে ফেলেছে। সেগুলো বিমানের পাশ দিয়ে বেরিয়ে গিয়ে দূরে কোথাও বিস্ফোরিত হলো। পাইলট বেঁচে গেলেন। কিন্তু এই ঘটনা ছিল কেবল শুরু। এই ঘটনার খবর মুহূর্তের মধ্যেই পৌঁছে গেল আমেরিকার কমান্ড সেন্টারে। টেনশন বেড়ে গেল কয়েক গুণ। সবাই বুঝতে পারল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যে কোনো মুহূর্তে। এরপর ঘটল আরেকটি ঘটনা যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলল। ঠিক ৪৪ মিনিট পর, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৭ মিনিটে, মার্কিন MQ-9 নজরদারি ড্রোন
ইয়েমেন উপকূলের কাছাকাছি আকাশে টহল দিচ্ছিল। এই ড্রোনটি পরিচালিত হচ্ছিল আফ্রিকার জিবুতিতে অবস্থিত একটি এয়ারফিল্ড থেকে। হঠাৎ করেই ড্রোনটির দিকেও কয়েকটি মিসাইল ছড়া হলো। ড্রোনটির সেন্সর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আসন্ন বিপদ শনাক্ত করল। অপারেটররা দ্রুত ড্রোনের উচ্চতা বাড়ানোর চেষ্টা করলেন। একই সঙ্গে ফ্লেয়ার এবং চ্যাপ ছুড়ে মিসাইলগুলোকে বিভ্রান্ত করার চেষ্টা চলল। কিন্তু এবার ভাগ্য সুপ্রসন্ন ছিল না। একটি মিসাইল ড্রোনটির ডান পাশে আঘাত করল। প্রচণ্ড বিস্ফোরণে ড্রোনটির নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেল। এই আক্রমণে আমেরিকার কয়েক মিলিয়ন ডলারের সামরিক ক্ষতি হল। কিন্তু আসল সমস্যা ছিল অন্যত্র। এই ঘটনা দুটো মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেল যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। খবর পৌঁছানোর সাথে সাথে ওয়াশিংটনে জরুরি বৈঠক বসল। মার্কিন প্রেসিডেন্ট তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালেন এবং সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকার একটি শক্তিশালী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ইয়েমেন উপকূলে পৌঁছে গেল। সেখান থেকে দুটি অত্যাধুনিক SM-6 মিসাইল ছোড়া হলো। মাত্র একই সময়ে একটি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে কয়েকটি FA যুদ্ধবিমান আকাশে উড়ে এলো। সমুদ্রে থাকা যুদ্ধজাহাজ থেকে টমাহক ক্রুজ মিসাইল ছোড়া হলো। আকাশ আর সমুদ্র জুড়ে তখন যুদ্ধের দামামা বাজছিল। মিসাইলের আগুন, বিমানের গর্জন আর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পুরো অঞ্চল। কিন্তু এই পুরো ঘটনা কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেল। তবে যা রয়ে গেল তা হল মধ্যপ্রাচ্যের পরিস্থিতির আরও অবনতি। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল, কারণ মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে আমেরিকা এবং ইরান দুই পরাশক্তি তাদের শক্ত অবস্থান বজায় রেখেছে। এখানে একটি ছোট্ট ভুল সিদ্ধান্ত থেকেও বড় ধরনের সংঘাত শুরু হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। এই কারণেই আন্তর্জাতিক বিশ্লেষকরা এই ধরনের প্রতিটি ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন। ইতিহাস আমাদের বারবার শিখিয়েছে যে অনেক বড় বড় যুদ্ধ শুরু হয়েছিল ঠিক এমন ছোট ছোট সামরিক ঘটনার মাধ্যমেই। প্রথম বিশ্বযুদ্ধের কথাই ধরুন, একজন আর্চ ডিউকের হত্যাকাণ্ড থেকে শুরু হয়ে এই যুদ্ধ গ্রাস করেছিল পুরো বিশ্বকে। লাখ লাখ মানুষের প্রাণহানি হয়েছিল। তেমনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ছোট ছোট ঘটনার জের ধরে। এখন প্রশ্ন হল, মধ্যপ্রাচ্যে কি তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ রোপিত হচ্ছে? বিশ্লেষকদের মতে এই অঞ্চলের টানাপড়েন শুধুমাত্র দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। এখানে জড়িয়ে আছে একাধিক পরাশক্তির স্বার্থ। রাশিয়া, চীন, তুরস্ক, সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ এই অঞ্চলে তাদের প্রভাব বজায় রাখতে চায়। ফলে একটি ছোট সংঘাত যে কোনো মুহূর্তেই বড় আকার ধারণ করতে পারে। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আমেরিকা এবং তার মিত্রদের টেনে আনতে পারে ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধ শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বে। তেলের জন্য বিশ্ব নির্ভরশীল মধ্যপ্রাচ্যের ওপর। যদি এই অঞ্চলে বড় ধরনের যুদ্ধ শুরু হয়, তাহলে তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। ফলে বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, খাদ্য সংকট দেখা দেবে, মানুষের জীবনযাত্রায় নেমে আসবে ভয়াবহ বিপর্যয়। এই সব কিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল ও ভয়াবহ। তবে আশার কথা হলো, এখনও পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের বাইরে যায়নি। কূটনৈতিক চ্যানেলগুলো এখনও খোলা রয়েছে। বিভিন্ন দেশের মধ্যস্থতায় হয়তো এই সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব, কিন্তু এর জন্য প্রয়োজন সংযম এবং দূরদর্শিতা। দুই পক্ষকেই বুঝতে হবে যে যুদ্ধ কখনো সমাধান নয়, যুদ্ধ শুধু ধ্বংস ডেকে আনে। পৃথিবী এখনও সেই দিনগুলোর কথা ভুলে যায়নি যখন দুটি বিশ্বযুদ্ধ লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। বিশ্বযুদ্ধ হয়েছিল, শহরের পর শহর, মানব সভ্যতা প্রায় ধ্বংসের মুখে দাঁড়িয়ে গিয়েছিল। আমরা কি আবার সেই ভুল করতে চলেছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে এখনই, কারণ সময় শেষ হয়ে আসছে দ্রুত।